পরশই বিষয়। এই যে সারাদিন আমরা কী খেয়েছি, কালকে কী খাবো, অমুকে আমাকে একটা বকাবকি দিল, ওই চিন্তা, খালি বিষয় চিন্তা। তাহলে এই মন তো ভগবানে দেওয়া যায় না, মন অশুদ্ধ হয়। সেই জন্যে শ্রীরামকৃষ্ণকে আমরা ধরেছি। আর শ্রীরামকৃষ্ণকে নিয়ে তো পৃথিবীতে কত আশ্রম হয়েছে, 200-250-এর উপরে আশ্রম। আর চতুর্দিকে আমরা এইখানে কয়েকজন আছি, অন্যান্য জায়গায় এরকম ভক্তরাই। তাহলে দিন দিন শ্রীরামকৃষ্ণের মহিমা প্রচারিত হয়ে যাচ্ছে, প্রকাশ পেয়ে যাচ্ছে, দুশ্চিন্তার কারণ নেই। কারণ আমাদের সৌভাগ্য যে আমরা এখানে ঠাকুরের কথা শুনছি, বলছি, আমাদের অন্তরে আনন্দে ভরে যাচ্ছে। বাড়িতে গেলেও এই ভাবগুলি মনে রেখে করতে হবে, ঠাকুর আমি বাড়িতে এসেছি, ঠাকুর আমি একটু অমুক জায়গায় যাচ্ছি। ঠাকুরের সঙ্গে এরকম ভাব নিয়ে থাকতে হবে, সর্বদা ঠাকুরকে নিয়ে থাকতে হবে। তা কি হলো, শ্রীরামকৃষ্ণ বলেছেন একদিন, সে কেশবচন্দ্র সেন খুব বিখ্যাত ব্রাহ্ম ভক্ত, তিনি ইংরেজিতে লন্ডনে গিয়ে বক্তৃতা করতেন। হ্যাঁ, সেখানে রানীর সঙ্গে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করেছেন, খুব নাম করা লোক। তা শ্রীরামকৃষ্ণ প্রথম তার সঙ্গে দেখা করতে গেছেন, বলে কেশব নাকি ভগবানের নাম করে, তাকে দেখতে গেছেন। তা কেশব নমস্কার দেয় নাই, অনেকক্ষণ লিখছিল, পরে নিচে গিয়ে বসেছে। কথা শুনে শ্রীরামকৃষ্ণকে এত ভালো লেগেছে, দক্ষিণেশ্বরে কেশব যেতেন, গিয়ে প্রণাম করতেন। তারপরে কেশব একদিন বলছেন, কেশব তো শ্রীরামকৃষ্ণের বাণীগুলো শুনে, হ্যাঁ, সুলভ সমাচার নামে পত্রিকা আছে, পত্রিকায় ছাপিয়ে দিতেন, মানুষ জানতে পেরে তাড়াতাড়ি আসছে। কেননা ফুল যখন ফুটে ভ্রমর কিন্তু আপনি আসে। তা শ্রীরামকৃষ্ণের খবর চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, ওই যে একজন লোক ভগবানের নামে পাগল, তিনি পরম আনন্দের সন্ধান সকলকে দেন, সবাই আসছে। কেশব বলছেন, আপনি বলেন, আমরা আপনাকে প্রচার করি, আপনাকে যতই প্রচার করা যাবে ততই আনন্দ হবে, ততই মানুষের কল্যাণ হবে। শ্রীরামকৃষ্ণ ভাবস্থ অবস্থায় বলেন, সাধারণ অবস্থায় আমি ভক্ত। শ্রীরামকৃষ্ণের দুইটা ভাব ছিল, আমি ভক্ত, সবসময় ভগবানকে মা মা বলে ডাকছেন, অন্যান্য মতেও সাধন করেছেন। আর একটি, তিনি স্বয়ং ভগবান, যেমন সমাধিস্থ, তখন এই অবস্থায় শ্রীরামকৃষ্ণ ফুল দিয়ে পূজা করেছেন, বলে এই ছবির ঘরে ঘরে পূজা হবে, এই যুগের খুব উচ্চ অবস্থা। তা সেই শ্রীরামকৃষ্ণ বলছেন ভাবস্থ হয়ে, যে এর ভিতরে যে শক্তি আছে, এটা যখন প্রকাশ হওয়ার সময় হবে, তখন শত শত হিমালয় পাহাড় দিয়ে চাপা দিলেও আটকানো যাবে না। বর্তমানে তাই হয়েছে। ঠাকুরের ভাব দ্বারা যেই একটু ভক্ত হয়েছে, তার মনে, হ্যাঁ, এটা চলে গেছে। যে একটু ভগবানকে মন দিয়ে ঠিক দেখেছে, শ্রীরামকৃষ্ণ বলছেন যে একটু ভগবানকে মন দিয়ে ডাকবে, তার এখানে আসতেই হবে। অর্থাৎ ভগবানের এই উদার ভাব তার মধ্যে যাবেই, যে একটু ভগবানকে মন দিয়ে ডেকেছে। ভগবান তো সমগ্র বিশ্বের পরিচালক, সেই জন্যে আমাদের মন ভগবানে দিতে হবে। তা আমরা সব কথা মনে থাকবে না, তাই না? আমি অনেকক্ষণ বলে ফেলেছি, 2-5টা যাই মনে থাকে, তাতেই আমাদের কল্যাণ হবে, যেটাই হোক। তো ওই যে মাছের মতো আমরা সবসময় ভগবানে মন রাখবো, যাতে আমরা সংসারে আটকে না পড়ি। আর একটা গল্প বলেই শেষ করবো, ছোট গল্প, আর একটা গল্প বলেই শেষ করব। এটা কথামৃতে আছে, রামকৃষ্ণ কথামৃতে, হ্যাঁ, রামায়ণে আছে, রামায়ণের বিষয়। তা রামায়ণে আছে, সীতা হারিয়ে গেছেন, রামের তো খুব কষ্ট, সীতা হারিয়ে গেছেন। তা রাম খুব কান্নাকাটি করছে, লক্ষ্মণ তাকে বলছে, চলো দাদা, আমরা সীতাকে উদ্ধার করব। তা রাম লক্ষ্মণ পম্পা সরোবর নামে একটা সরোবর আছে, এইখানে গেছেন, স্নান করছেন, স্নান করে জল খেয়েছেন। তা যাওয়ার সময় ধনুকটা পুঁতে গিয়েছিলেন মাটিতে। তা এসে জল খেয়ে এসে স্নান করে এসে ধনুকটা তুলে দেখেন, ধনুকের নিচে রক্ত লেগে আছে। রাম বলছেন, ভাই লক্ষ্মণ, কোনো জীব হত্যা হলো কিনা দেখো তো, জীব হিংসা। লক্ষ্মণ তাড়াতাড়ি মাটি খুঁড়ে দেখে একটা ব্যাঙ ওইখানে, ব্যাঙের শরীরটা ওই ধনুকের নিচের অংশ দিয়ে পুরোপুর হয়ে গেছে, রক্ত বেরোচ্ছে, মারা যাবে। রাম তখন বলছেন, হে ব্যাঙ, তুমি যখন সাপে ধরে তখন কত চেঁচাও, এখন শব্দ করলা না কেন? তোমাকে বাঁচাতে পারতাম। রামকৃষ্ণ কথামৃতে আছে, এরকম আরও সুন্দর সুন্দর সহজ ভাষায় আছে। ব্যাঙ বলছে কি জানেন, ব্যাঙ তো ভক্ত, বলে, হে রাম, যখন সাপে ধরে তখন এই বলে কাঁদি, হে রাম রক্ষা করো, হে রাম রক্ষা করো। এখন দেখি রামই আমাকে মারছেন, এই জন্য চুপ করে আছি। সুতরাং এই সমাজ জীবনে যত রকম দুঃখ আসুক না কেন, আমরা ভগবানকে ছাড়ব না।
ভগবানকে ধরে থাকবো, তিনি হয়কে নয় করতে পারেন, নয়কে হয় করতে পারেন। দেখেন তো জীব দাঁতের সঙ্গে কীভাবে থাকে, এই দাঁত যে কোনো সময় কামড় দিয়ে জীবাকে রক্তাক্ত করে কেটেও ফেলতে পারে, কিন্তু সারা জীবন জীব দাঁতের সঙ্গে কীরকম সম্পর্ক করে থাকে। আমাদেরও সমাজে অনেক দুষ্ট লোক আছে, থাকতে পারে, সেই জন্যে তাদের সঙ্গে এইভাবে থাকতে হবে, দাঁত আর জীবের মতো। হ্যাঁ, আর সংসারে থাকতে গেলে অন্যেরা ক্ষতি করতে চাইবে। তা এরা একরকম সাপ, সাপ তখন লোকে সবল দিতে যায়, তখন একবার এক সন্ন্যাসী এসে বলছেন, এই মানুষকে হিংসা করিস কেন? হিংসা করিস না, তোকে আমি মন্ত্র দিচ্ছি। তো মন্ত্র দিয়েছে, তো সাপ আর কাউকে হিংসা করে না। তা ওই অন্য তখন কী করেছে, অনেক দিন পরে গুরুদেব এসছে, বলে এই সাপের নাম ধরে ডেকেছে, তুই কোথায়? ও অনেক কষ্ট করে এসেছে। বলে কী হয়েছে তোর? ওদের কিছু হয়নি, না কিছু হয়েছে মনে কর, ও তো রাখাল ছেলেরা আমাকে ধরে আছাড় দিয়েছিল। কেন? বলে আমি তো এখন সুবল দিই না, আমাকে এমনি আছাড় দিয়েছে, এই জন্য হাড়টার ভেঙে গেছে। তখন গুরুদেব বলছেন, আরে তোকে তো সুবল দিতে মানা করেছি, ফোঁস করতে তো বারণ করি নাই। এখানে সংসারে থাকতে গেলে ফোঁস করতে হবে, অন্যেরা ক্ষতি না করে, কিন্তু কারো ক্ষতি করতে নাই। যাই হোক, শ্রী ভগবানের কাছে আমাদের প্রার্থনা, আমরা সংসারেই থাকি আর সন্ন্যাসী হয়ে যেখানেই থাকি, তাকে নিয়ে যেন আমরা জীবনযাপন করি, যাতে পরম আনন্দে থাকতে পারি। সকলকে ধন্যবাদ, নমস্কার।